হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিনু স্লো লিভিং ডায়েরিজ। আমি মিনু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার, ছুটির দিন। ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু দিমিত্রি সে সকাল 7টা থেকেই সজাগ। তাই আর বেশিক্ষণ শুয়ে না থেকে উঠে পড়লাম। এভেলিন আর ইভান দুজনেই ঘুমাচ্ছেন, তাই শুধু আমার জন্যে আর দিমিত্রির জন্য নাস্তা রেডি করছি। দিমিত্রি সকালে সাধারণত ব্রেডের সাথে জেলি বা নসিলা দিয়ে খায় অথবা সিরিয়াল খায়, কিন্তু আজকে বাসায় দুইটার একটাও নেই। আবার দিমিত্রি আজকে প্যানকেকও খাবে না। ভাগ্যিস বাসায় 1 প্যাকেট ফ্রোজেন পরোটা ছিল, এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা করে ফেলবো। দিমিত্রি ইদানিং নিজ থেকেই বাসার কিছু কিছু কাজে আমাকে হেল্প করা শিখে গেছে। এর মধ্যে একটা হলো ফিল্টারে পানি দেয়া। ছুটির দিনে সকাল 11টার আগে টিভি দেখা বা যে কোনো ধরনের স্ক্রিন টাইম করা দিমিত্রির জন্য নিষেধ। তাই সে সকাল থেকেই পুরা বাসা পায়চারি করছে আর বিভিন্ন কাজ করছে। 11টা পর্যন্ত এই সময়টা ওর বেশ কষ্টেই কাটে, কিন্তু তাও সে পারতপক্ষে টিভি বা ট্যাব কোনোটাই হাতে নেয় না, যেহেতু আমার নিষেধাজ্ঞা আছে। তবে মাঝে মাঝে যখন ও খুব বেশি জ্বালায় তখন আমি ওকে দিয়ে দিই। তবে আজকে দেখছি দিমিত্রি বেশ ফুরফুরে মেজাজে আছে, আর সকালের নাস্তায় সসেজ দেখে সে অনেক খুশি। তাই ট্যাব বা স্ক্রিন টাইমের প্রতি তার মনোযোগটা এখন কম। নাস্তা খাওয়ার পর ওকে একটু পড়তে বসাবো, তারপর ওকে বলবো 11টা বাজার আগ পর্যন্ত যেন সে খেলনা দিয়ে খেলে বা ছবি আঁকে। এভেলিন ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে যেদিন আমি উঠতে পারি, ওই দিন সকালের বেশ অনেক কাজ আমি গুছিয়ে নিতে পারি। বাসায় 1 প্যাকেট লেফট ওভার গার্লিক সস ছিল। এটা গতকালকে আমরা একটা টেক আউট এনেছিলাম, ওইটার সাথে ছিল। প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম। আজকে সকালের নাস্তার সাথে এটা খেতে বেশ ভালোই লাগছে। নাস্তার পর্ব শেষ। এবার দিমিত্রিকে পড়তে বসিয়ে আমি কফির জন্য চুলায় পানি গরম দিয়ে দিলাম। পানি গরম হতে হতে আমি একটা পার্সেল আনবক্সিং করব। এই পার্সেলটা এসেছে পিক্সেল আলট্রা নামের একটা পেজ থেকে। পার্সেল গত সপ্তাহে এসেছিল, কিন্তু আমি আনবক্সিং ভিডিও শ্যুট করব বলে বলে এটা আনবক্সিং করতেই পারছিলাম না। খুব সম্ভবত ঢাকায় পিক্সেল আলট্রার ফিজিক্যাল আউটলেট আছে, কিন্তু আমি ওদের অনলাইন পেজ থেকেই সবসময় কেনাকাটা করি। ওদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ দুইটাই আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। বরাবরের মতোই ওদের প্যাকেজিংটা খুব ভালো ছিল। এবার আপনাদের দেখাই আমি পিক্সেল আলট্রা থেকে কি কি কিনলাম। যে প্রোডাক্টটা দেখে আমি মূলত এই পারচেসটা করি সেটা হচ্ছে এই রুলারগুলি। এগুলো 3D ট্রায়াঙ্গেল শেপের। আমি টোটাল 4টা কিনেছি। একটা আমার জন্যে, আমার অফিসে রাখার জন্যে, একটা দিমিত্রির জন্যে, একটা ক্রিয়েটিভ হাউসের ক্লাসরুমে রাখার জন্যে, আর সাইজে ছোট একটা নিয়েছি আমার স্টেশনারি ব্যাগে রাখার জন্যে। তারপর নিয়েছি ওয়াশি টিপের এই সেটটা। আমি অনেক দিন ধরেই এরকম সলিড কালারের ওয়াশি টিপ খুঁজছিলাম, কিন্তু মন মতো পাচ্ছিলাম না। এই সেটটাতে টোটাল 12টা রং আছে এবং প্রত্যেকটা রঙই অনেক সুন্দর। আর নিয়েছি এই 3টা নোটবুক। যদিও এগুলোতে সাদা পেজ দেয়া, ডট গ্রিড হলে ভালো হতো, তবে কভারগুলো খুবই সুন্দর। আমি আমার কাজের জন্য এই 3টা নোটবুকই ইউজ করব। এই 3টার একটা আমি ক্রিয়েটিভ হাউসের জন্য ইউজ করব, আর একটা ইউজ করব আমার ক্রাফটহলিক উইচের জন্যে, আর থার্ডটা আমি ইউজ করব আমার ভ্লগের জন্যে। এই ছিল পিক্সেল আলট্রা থেকে কেনা সব প্রোডাক্ট। আর এই ক্যান্ডেলটা আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছে আড়ং থেকে। আমার অনেক দিন ধরেই বাবল ক্যান্ডেল কেনার খুব ইচ্ছা ছিল, এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আমি বেশ অনেক দিন আগে মিনিসো থেকে A5 সাইজের এই নোটবুকটা কিনেছিলাম। নোটবুকটার কভার একেবারেই প্লেন ছিল, তাই আমার হঠাৎ মনে হলো আমি একটু ওয়াশি টেপ দিয়ে আর স্টিকার দিয়ে এর কভারটা একটু ডেকোরেট করে নিই। কভারটাতে আমি একটা ভিনটেজ লুক দিতে চাচ্ছি। আমার কাছে বেশ কয়েকটা ভিনটেজ ওয়াশি টেপ আর স্টিকার আছে, যেগুলো আমার ইউজ করাই হচ্ছিল না।
আজকে ফাইনালি এগুলা ইউজ করতে পারবো। One minute. হ্যাঁ আসবো, একটু খুলে আসবো। এভেলিন বারবার কুলে উঠতে চাচ্ছিল দেখে আমি পরের পার্টগুলো আর ভিডিও করলাম না। নেক্সট কোনো একটা ক্লিপে আপনাদের দেখাবো কভারটা কেমন হয়েছে। এখন আমি 1 কাপ কফি বানিয়ে কাজে বসে যাব। আপনারা কখনো মধু দিয়ে কফি খেয়ে দেখেছেন? মধু তো চিনির চেয়ে হেলদিয়ার অপশন এবং কফির স্বাদও বেশ ভালো লাগে মধু অ্যাড করলে। আপনারা খেয়ে দেখতে পারেন। এপ্রিল মে মাসে সেন্টেড ক্যান্ডেল জ্বালানোর কথা তো আমি চিন্তাই করতে পারি না, তবে আজকের দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই এই সুযোগে সেন্টেড ক্যান্ডেলটা জ্বালিয়ে কাজ করতে বসলাম। আজকে মে মাসের 2 তারিখ, মাসের মাত্র শুরু, কিন্তু তাও আমার গত মাসের বেশ কয়েকটা কাজ ডিউ আছে। ক্লায়েন্টের কিছু ফাইলস পাঠাতে হবে, আর ওভারঅল এপ্রিল মাসে কি কি কাজ হলো কি কি হলো না ওইটাও রিভিউ করতে হবে। আবার আজকে বিকালে আমাদের ক্রিয়েটিভ হাউসের ক্লাসও আছে, তাই আমার সব কিছুই দুপুরের মধ্যে শেষ করে রেডি হয়ে ক্রিয়েটিভ হাউসের একাডেমিতে চলে যেতে হবে। আমার ল্যাপটপটাও ইদানিং খুব সমস্যা করছে। কিছুদিন আগে কিবোর্ড নষ্ট হয়ে গিয়েছিল, ওইটা রিপ্লেস করালাম। আবার গত সপ্তাহে মনিটরে একটু সমস্যা দেখা দিয়েছিল, ওইটাও ঠিক করালাম। তবে সবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম যে নতুন একটা ল্যাপটপ কিনে ফেলতেই হবে, কারণ সামনে আমাদের কাজের চাপ আরও বাড়বে। আজকে সকাল থেকেই একটু পরে পরেই বৃষ্টি হচ্ছে, মনে হয় রাত পর্যন্ত বৃষ্টি হবে। বুঝতে পারছি না আমাদের একাডেমিতে স্টুডেন্ট আসবে কিনা আজকে, কারণ অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে টানা। 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে শাওয়ার করে নিলাম। এভেলিন আর দিমিত্রিকেও দুপুরের খাবার দিয়ে দিয়েছি। আমি এখন আবার কাজে বসবো। আমাদের ক্রিয়েটিভ হাউসের ক্লাসের জন্য বেশ কিছু ওয়ার্কশিট রেডি করতে হবে, তাই ভাবলাম একটা ফেস মাস্ক দিয়েই বসি। আর এই হলো আমার নোটবুকের ফাইনাল লুক। আমি এই বইটা পড়া শুরু করেছি, যদিও এটা কিনেছিলাম আমি যখন দিমিত্রির বয়স 3 নাকি 3.5, তবে আমার পড়া হয়নি। এখন ক্রিয়েটিভ হাউসের একাডেমি শুরু করার পর মনে হলো এই বইটা পড়া জরুরি হয়ে গেছে। এখন বাজে 1:30, আমি 3টার সময় একাডেমিতে চলে যাব। আর এখন আমি আমার ফ্রেন্ডের সাথে, যার সাথে আমি ক্রিয়েটিভ হাউসে কাজ করি, ওর সাথে ভিডিও কলে মিটিং করব আজকের ক্লাস নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা এই 2টা স্টোরি বুকের যে কোনো একটা পড়ে শোনাবো বাচ্চাদের। আর বাংলা স্টোরি বুকের জন্য আমি কিছু ফ্ল্যাশ কার্ড বানাচ্ছি বাংলা থেকে ইংলিশ শব্দের অর্থ দিয়ে। আমার একদম লাস্ট মোমেন্টে এটার কথা মনে পড়েছে, এটা আমার শেষ করে একটু আগেই বের হওয়া লাগবে, কারণ দোকানে গিয়ে এগুলো আবার প্রিন্ট করতে হবে। কাজ শেষ করে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে আমি একটু পরে রেডি হয়ে বের হয়ে যাব। আমার সাথে এভেলিন আর দিমিত্রি দুজনেই থাকবে। দিমিত্রি তো আর ক্রিয়েটিভ হাউসের ক্লাসে এনরোল করেছে, তাই ও সবসময় আমার সাথে যায়। আর এভেলিনকে এমন টাইমে বাসায় রেখে যাওয়া যায় না, কারণ বাসায় ইভানও থাকে না, ওর বেবি সিটারও চলে যায়, তাই ওকে সাথে নিয়ে যাই। আর ওর জন্যই ভালোই হয়, সে বাকি বাচ্চাদের সাথে খেলার একটা সুযোগ পায়। আমাদের বাসার কাছেই একটা দোকানে প্রিন্ট আর ফটোকপি করে আমি এখানে এসেছি। আমার ফ্রেন্ডও চলে এসেছে ওর 2 বাচ্চাকে নিয়ে। এখান থেকে প্রিন্ট করিয়ে আমরা সোজা চলে যাব ক্রিয়েটিভ হাউসের ক্লাসে। আমি তাড়াতাড়ি আসতে চেয়েও তাড়াতাড়ি আসতে পারলাম না, 3:30 বেজে গেছে। অলরেডি একজন স্টুডেন্ট চলেও এসেছে। ক্রিয়েটিভ হাউস তো আমি অনেক আগেই শুরু করেছিলাম, তখন এখানে দিমিত্রি, আমার বান্ধবীর 2 ছেলে এবং আমাদের পরিচিত একজনের বাচ্চা, এই 4 জনই ছিল। কিন্তু আজকে থেকে একদম অফিসিয়ালি আমরা ক্রিয়েটিভ হাউসে ক্লাস শুরু করেছি। আমাদের টোটাল স্টুডেন্ট 15-16 জনের মতো, এবং প্রতিদিনই কেউ না কেউ রিকোয়েস্ট করছে জয়েন করার জন্যে। আমার মনে হয় আমাদের আরেকটা ক্লাসরুম নিতে হবে, কারণ সবাই বেশ আগ্রহী।
সব বাচ্চারাই বেশ অ্যাটেন্টিভ ছিল, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। 3-3.5 বছরের স্টুডেন্ট থেকে 10-11 বছরের স্টুডেন্ট, সব বয়সী স্টুডেন্টরাই ছিল এবং সবাই খুব আগ্রহ নিয়ে বসে ক্রাফটিং করছিল। সবার হাতে দিই, ওটা আমি একটা ইয়ে নিব, সবার হাতে নাও। ওটা আমি মা শিখিয়ে দিব না, তোমরা আজকে যেরকম করে কেচি ব্যবহার করেছো ওভাবে কাটাকাটি করতে হবে, সে অনুযায়ী কাটবা। নাও সবাই একটা করে নাও, পাস করো, একজনের কাছ থেকে একজন পাস করো, যার হাতে থাকবে একজন পাস করে দাও। আমাদের ক্লাস শেষ। আমার খুব ভালো লেগেছে একটা জিনিস দেখে, যে কোনো বাচ্চাই বাসায় যাওয়ার জন্য তাড়া করছিল না। তারপর ওরা সবাই বাসার বাইরে উঠানে কিছুক্ষণ খেললো, খেলাধুলা করে তারপর সবাই যার যার বাসার দিকে রওনা দিয়ে দিল। আর এভাবেই আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার দিন কেটেছে। ডিসক্রিপশন বক্সে আমি ক্রিয়েটিভ আউসের ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছি, আপনারা সুযোগ পেলে একটু ঘুরে আসবেন। আর আপনাদের পরিচিত কেউ যদি সিলেটে থাকে তাদেরকে অবশ্যই এটার কথা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও কথা হবে।